এই নে, এটাতে তোর মেয়েকে খুব সুন্দর লাগবে। কিন্তু দিদি এটা আরে এটা নতুনই, আমার মেয়ে 2-1 বার পড়েছে। ছেঁড়া। আরে খুব একটা তো ছেঁড়া না, একটুখানি জাস্ট ছিঁড়ে গেছে। 2-3টে সেলাই মেরে নিবি, একদম নতুনের মতো হয়ে যাবে। কিন্তু দিদি আমি বলছি যে কি দিদি দিদি করছিস? যা দিচ্ছি রাখ না, অনেক দামি জামা এটা। নে মা এটা তো একদম ভালো লাগছে না। পরে নে, কিচ্ছু হবে না, ভালো লাগবে। পায়েল শোন, হ্যাঁ রাহুল, আসছি। এই ড্রেসটা তুমি পূজাদেরকে কেন দিচ্ছ? আরে রাহুল, আরে এই ড্রেসটা তো আমরা ফেলে দেওয়ার জন্য বার করেছিলাম, তাই না? ফেলে দি বা ওদেরকে দি, তাতে কি এমন তফাৎ আছে? আর এমনিও ওই ছেঁড়া ড্রেসটাও পূজার ক্ষমতার বাইরে। কি কথা বলছো তুমি? চ ঠিকই তো বলছি রাহুল, আমি ওই পূজার কি ক্ষমতা আছে নাকি নিজের মেয়েকে 2-3 হাজার টাকা দামের ড্রেস পরানোর? কিন্তু পায়েল, দূর রাহুল, ছাড়ো না, বাদ দাও না তুমি এসব। দে তো এটা। এই দেখো রাহুল, কত সুন্দর মানিয়েছে ওকে, ধর। আচ্ছা দিদি দাদা, আমরা আসলাম, চল। ওদের ক্ষমতার থেকেও অনেক বেশি দিয়েছি ওদেরকে আমি। শোনো রাহুল, আরো কয়েকটা জামা আমি বের করে রেখেছি, তুমি দেখো, তোমার যদি কাউকে দিতে হয় তাহলে তুমি দিয়ে দিও। ভালো না? সুন্দর লাগছে না? পূজা, পূজা, হ্যাঁ দিদি। তুই আর তোর মেয়ে কি এখন আমাদের সমান সমান হতে চাস নাকি? না না দিদি, তুমি এরকম কেন বলছো? কাল তোর মেয়েকে কত সুন্দর একটা জামা দিলাম, সেটা কি কম পড়ে গেছে? এখন আবার তোদের নতুন জামা চাই? না দিদি, আমি এই জামাগুলো চাইনি। তাহলে? এই ড্রেসগুলো আমি ওকে কিনে দিয়েছি। কিন্তু কেন? কারণ আমি তোমার মতন না, যে সামনে থেকে আরেক আর পেছন থেকে আরেক। আমি আমার মেয়ে আর ওর মধ্যে কোনো ভেদাভেদ করি না, দুজনেই আমার কাছে সমান। কিন্তু রাহুল, যদি আমি ভেদাভেদ না করি তাহলে আমার মেয়ের মধ্যে আর ওর মধ্যে কি পার্থক্য থাকবে? আরে পার্থক্য করারই বাকি আছে? আমি তো দুজনের মধ্যে কোনো পার্থক্য করি না, আমার কাছে দুজনেই সমান, সে অঙ্কিতা হোক কিংবা বিশু। তুমি আমাকে একটা কথা বলো তো রাহুল, তুমি এত পূজা সাইড কেন নিচ্ছ? কারণ ও তোমার মতন না, ও কখনোই দুটো বাচ্চার মধ্যে পার্থক্য করে না। ওর কাছে যদি কোনো জিনিস থাকে আর যদি দুটো বাচ্চারই সেটা দরকার হয় না, ও সমানভাবে দুজনকে সেটা ভাগ করে দেয়, কারোর মধ্যে ভেদাভেদ করে না। জামাটা দাও। এদিকে আয় মা। আই এম সরি মা, আন্টি খুব খারাপ তাই না? না না আন্টি, মা সবসময় বলে তুমি খুব ভালো। वफा करके भी तन्हा रह गए।